ভানু এবং ভানুর গাধাকে নিয়ে। ভানু খুব শান্তশিষ্ট ছেলে। তার একটি ছোট্ট জমি ছিল, যেখানে সে রোজ পরিশ্রম করে ফসল ফলাত। ভানুর জমিতে লাঙল দেওয়ার জন্য তার একটা গাধা ছিল, যার নাম ছিল চেতাক। ভানু আর চেতাক দিন রাত পরিশ্রম করত। কাজ শেষে তারা দুজন গাছের তলায় একসাথে বসে গল্প করত। চেতাক ছিল ভানুর সুখ দুঃখের সাথে। ভানু চেতাককে নিয়ে বেশ সুখেই ছিল। ভানুর এই সুখ ভানুর প্রতিবেশী বিক্রম দেখতে পারত না। বিক্রম বেশ বড়লোক ছিল, তার অনেক জমিও ছিল। জমি চাষ করার জন্য তার কাছে ট্র্যাক্টরও ছিল। বিক্রমের কাছে সবকিছু থাকা সত্ত্বেও সে ভানুর সুখ কিছুতেই সহ্য করতে পারত না। বিক্রম সবসময় মনে করত ভানু কি করে এত খুশি থাকে। তার কাছে তো কোনো বড় জমিও নেই, ট্র্যাক্টরও নেই। তাহলে কি তার এই খুশির কারণ এই গাধাটা? এই ভাবতে ভাবতে বিক্রম ভানুর কাছে গেল এবং ভানুর কাছে গিয়ে বলল, তোমার এই গাধাটাকে কি বিক্রি করবে? ভানু বলল, না, বিক্রি করব না, তোমার কাছে তো ট্র্যাক্টর আছে, তুমি এই গাধা নিয়ে কি করবে? বিক্রম বলল, তার এই ট্র্যাক্টরে কাজ হচ্ছে না, তাই সে ভাবছে সে একটা গাধা কিনবে। তখন ভানু বলল, না, সে এই গাধাটা বিক্রি করতে চাইছে না। ভানু যখন গাধা বিক্রি করতে চাইছিল না, ভানু যখন তার গাধাটিকে বিক্রি করতে চাইল না, বিক্রম রেগে মেগে তার ট্র্যাক্টর নিয়ে ওখান থেকে চলে গেল। বিক্রম ভাবলো এই গাধার মধ্যে এমন কিছু আছে যার জন্যই ভানু এত খুশি থাকে। তাই সে প্ল্যান করলো যে রাত্রে এসে ভানুর জমির সমস্ত ফসল সে আগুন লাগিয়ে দেবে, যাতে তার সব ফসল নষ্ট হয়ে যায়। সেই মতো সে তার ফসলে আগুন লাগিয়ে দিল, তার ফসল নষ্ট হওয়ার জন্য, যাতে সে তার গাধাকে বিক্রি করতে বাধ্য হয়। ফসল নষ্ট হওয়ার জন্য ভানু হাউ হাউ করে কাঁদতে থাকে। ভানুর কান্না দেখে বিক্রম খুব খুশি। বিক্রম ভাবলো এবার নিশ্চয়ই সে তার গাধাটিকে বিক্রি করবে, কারণ গাধাটিকে বিক্রি করা ছাড়া তার কাছে তো আর কোনো উপায় নেই। গাধাটিকে সে খাওয়াবে কি করে? তার কাছে তো জমির কোনো ফসল নেই। এভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। ভানুরও ক্রমশ টাকা পয়সা শেষ হতে থাকে। তাই ভানু ঠিক করে সে চেতাককে বিক্রি করে দেবে, কারণ চেতাককে খাওয়ানোর মতো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাই অবশেষে সে চেতাককে নিয়ে বাজারের পথে রওনা হলো। বাজারের পথে রওনা হওয়ার সময় ভানুর শেষ সম্বল 15টা চাঁদের মুদ্রা তার সাথে নিয়ে যায়। কিন্তু সেই চাঁদি যাতে চুরি না হয়ে যায়, তাই সে চাঁদের থলিটা চেতাকের গলাতে বেঁধে দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ভানুর খুব খিদে পায়। সে খাবারের দোকানের পাশে একটা গাছে গাধাটিকে বেঁধে সে খাবারের দোকানে খেতে বসে। ভানু যখন খাবার খাচ্ছিল, খাবারের দোকানের মালিক তার গাধাটিকে দেখতে পায়। ঠিক সেই সময় গাধাটির গলা থেকে একটি রূপার মুদ্রা তার কাছে পড়ে। সে খুব অবাক হয়। ঠিক তারপরে আবারও একটা রূপার মুদ্রা পড়ে এবং সে তখন বিশ্বাস করে এটা একটা জাদুর গাধা। খাবারের দোকানের মালিক ঠিক করে যে সে এই গাধাটিকে কিনবে। ভানু খাবার শেষ করে যখন গাধাটির কাছে আসে, তখনই খাবার দোকানের মালিক ভানুর কাছে এসে গাধাটিকে কিনতে যায়। ভানু তখন মালিককে বলে গাধাটা তার খুব প্রিয়, তার সুখ দুঃখের সাথী। অবশেষে খাবার দোকানের মালিক ভানুকে চেতাকের মূল্য হিসাবে 1200 রূপার মুদ্রা দেয়।
ভানু তো 1200 রূপার মুদ্রা পেয়ে বেজায় খুশি। চেতাককে বিদায় জানিয়ে 1200 মুদ্রা নিয়ে বাজারের পথে রওনা হয়। বাজারে গিয়ে সে 4-4টে গরু কেনে। সেই গরুগুলোকে সে পর্যাপ্ত পরিমাণে খাবার খাইয়ে সেখান থেকে সে দুধ বিক্রি করতে থাকে। এইভাবে ক্রমশ দুধ বিক্রি করতে করতে এক সময় সে বড়লোক হয়ে যায়। আর ওইদিকে ক্রমশ বিক্রম হিংসাতে জ্বলতে থাকে।